হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মেকআপটা ছিল 23শে জুন পান্ডুয়া তিননাতে। তো লোকেশনে তো পৌঁছেই গেছি, ব্রাইডও এসে গেছে। ব্রাইড ডিসাইড করছে কোন রুমে মেকআপটা হবে। লজটা সুন্দর ছিল, তো আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। রিসেপশনের আগের দিন রাতে ব্রাইড আমাকে 11টার মধ্যে ফোন করে জানায় তার স্কিনের কিছু প্রবলেম হয়েছে। ও ফটোও পাঠায়। তো স্কিনে তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে ওর ফেসের ফটোগুলো। এই দেখো, ওর স্কিনের এরকম পজিশান ছিল। ও খুব টেন্স ছিল যে কি হবে আমার স্কিনে, ঠিক করে মেকআপ করা যাবে কি না। ও আমাকে বারবার কোয়েশ্চেন করছিল। আমি বললাম যে লোকেশানে যাই, আমি দেখি তোমার স্কিনের পজিশান, তারপর আমি তোমাকে বলতে পারবো। তো লোকেশানে গিয়ে ওকে আমি ফ্রি করার চেষ্টা করছিলাম, অনেক মজা করছিলাম, তবু ওর টেনশন কাটছিল না। তারপর আমি ভাবলাম যে যাই হোক, ওকে একটু ভরসা দিতে হবে আমাকে, যাতে ও টেনশনটা ফ্রি হয়। তাও আমি তারপরেও এটা সেটা করে মজা করার চেষ্টা করলাম, কিন্তু ও স্কিনে এফেক্টেড এরিয়াতে হাত দিয়ে দেখছিল যে ঠিকঠাক হবে। তো আমাকে জিজ্ঞাসাও করছিল। তুমি একটু ভরসা রাখো, দেখো আমরা কিন্তু অলমোস্ট ডান। মেকআপটা তোমাদের অনেক ক্লিপ নিয়ে শেয়ার করতে পারিনি ঠিকই, কিন্তু মেকআপটা আমার করতে কিছুই অসুবিধা হয়নি। এই রকম স্কিনে মেকআপ করতে গেলে তার স্কিনটা আগে জাজ করা দরকার, তার স্কিনটা কি পজিশানে আছে সেইটা ভাবা দরকার। স্কিনটা দেখে যদি স্কিন প্রেপটা ঠিকঠাক মতন করা যায়, আমার মনে হয় না কোনো সমস্যা হয়ে দাঁড়াবে। তো ও তো খুব খুশি হয়ে গেছিলো যে ওর মেকআপটা বসে গেছিলো। আমি দুঃখিত যে তোমাদের সঙ্গে ক্লিপগুলো শেয়ার করতে পারলাম না, কেন কি নেওয়া হয়নি সেভাবে। ও বলেছিল ওর স্কিনের প্রবলেমটা হাতে পোকা লেগেছিল, পোকা থেকে স্কিনে যায়, স্কিনে এফেক্টেড হয়ে যায়, তারপরে এই পজিশানে আসে। হলুদ মাখার পর আরও প্রবলেম হয়ে যায়, ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কীভাবে এই মেকআপটা ডান হবে, কিন্তু অলমোস্ট ডান করেই ফেলেছি, তোমরাও দেখতে পাচ্ছ। ও খুব খুশি হয়ে গেছিলো, আগেই বললাম। যাই হোক, মেকআপটা যে শেষ পর্যন্ত আমি শেষ করতে পেরেছি আর ওকে খুশি করতে পেরেছি, একটা ফ্ললেস একটা মেকআপ দিতে পেরেছি, এটাতেই আমি খুব হ্যাপি। ওভারঅল লুকটা কেমন হয়েছে তোমরা জানিও। ও কি বললো তোমরা শোনো। আজকের লুকটা কেমন লাগলো? হ্যাঁ, আশাই করি যা অবস্থা ছিল, ঠিক আছে, হলুদ লাগানোর পরে যা অবস্থা ছিল, আমি সত্যি কথা বলছি, আমি নলে করতাম সেই অসাধারণ অসাধারণ কেমন হয়েছে? মানে কি বলবো, ওর থেকেও ওপরে আমার ঠিক ওর ফেসের যে অবস্থা ছিল হলুদ লাগানোর পরে, তার থেকে এরকম পাবো কিন্তু আশাই করি। থ্যাংক ইউ। तू है तो दिल